আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। হ্যাঁ ভাই, আমি মনে কিছু করব না, বলো। ভাই আমার এক মুঠ ভাত খাইতে দিবেন, এর বিনিময়ে যা করতে কইবেন আমি তাই করবো। আমার না অনেক ক্ষুধা লাগছে। ভাই তা না হয় বুঝলাম তোমার অনেক খিদা লাগছে, আমি না হয় মানবতার খাতিরে তোমাকে খেতে দিলাম। তুমি কি আমার হোটেলের কাজ কাম গিলা ঠিক মতন করতে পারবা? জি ভাই, আপনার হোটেলের কাজ কাম আমি ঠিক মতন করতে পারবো। ভাই আপনি অনেক ভালো মানুষ, আল্লাহ যেন আপনার মঙ্গল করে। ঠিক আছে ভাই, তুমি ওই টেবিলে গিয়ে বসো। এই জন্টু, এদিকে আসো। হ্যাঁ ভাই বলেন। ওই টেবিলে একটা ছেলে বসে রয়েছে, ওর একটা বড় মাছের মাথা দেওয়া বাদ দাও। ঠিক আছে ভাই, দিতাছি। যাক, ভাইটার মনটা অনেক বড়, আল্লাহর জন্য ভাইটারে অনেক ভালো রাখে। আহারে, ছেলেটা মনে হয় অনেক ক্ষুধার্ত ছিল, ওকে খাওয়াইতে পারা নিজের কাছে অনেক ভালো লাগলো। হে আল্লাহ, ভাইটার মন মানসিকতা অনেক ভালো, তার ব্যবসায় আপনি বরকত বাড়ায় দিয়েন, সেজন্য আমার মতো আরো গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করতে পারে। খাওয়া দাওয়া শেষ, ভাইয়ের কাছে যাই। ভাইয়া কি কাজ দেয় সেইগুলি করে দেই। ভাই অনেক তৃপ্তি করে খাইছি, পেটটা ভরে গেছে। ভাই বলেন, আমি আপনার এখন কি কাজ করে দিব? না ভাই, তোমার এখন কোনো কাজ করতে হবে না, তুমি চলে যাও। না না ভাই, কি বলতেছেন? আমি যেহেতু আপনার হোটেলে খাবার খাইছি, আমি যদি আপনার হোটেলে কিছু কাজ কাম না করে দেই তাহলে আমার এই খাবারটা হালাল হবে না। আর কিছু কাজ কাম না করে দিতে পারলে আমি আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। না না ভাই, আপনি বলেন আপনার কোন কাজটা করে দিতে দিব, আমি আপনার সেই কাজটাই করে দিব। ভাই বলেন, আমি আপনার কাছে ঋণী হয়ে থাকতে চাই না। ভাই আমি যা দেখতাছি তুমি অনেক জ্ঞানী, তোমার ভিতরে অনেক সততা আছে। তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগলো। এমনিতেও তুমি অনেক ভালো। যেহেতু তুমি আমার কথা মানতাছো না, তাহলে তোমাকে একটা কাজ দেই, তাহলে তুমি আমার সাথে চলো। ওই বেসিংয়ে কিছু প্লেট আছে, ওই প্লেটটি তুমি ধুয়ে ফেলাও। এই টেবিলে গ্যালাস আর ময়লাটি আছে, এটি তাহলে পরিষ্কার করো। ঠিক আছে ভাই, আমি এগুলি করতে পারবো। ঠিক আছে, তুমি কাজ করো। দেখছেন ভাই, ছেলেটা অনেক শিক্ষিত, এক প্লেট খাবারের জন্য কত কষ্ট করতেছে। আরে হ্যাঁ, দেখতেছি তো ছেলেটা অনেক ভালো। ভাই তাহলে একটা কাজ করেন, ওরে আপনার কোম্পানিতে একটা চাকরি দিয়ে দেন। এতে ওরও ভালো হইব, আপনারও ভালো হইব। আপনার কোম্পানিতে একটা বিশ্বস্ত ম্যানেজার পেয়ে যাবেন। হ্যাঁ সাগর, তুমি ঠিক কথাই বলছো। ওরে ম্যানেজার হিসেবে পাইলে আমাদের অনেক ভালো হবে। ভাই আমি আপনার হোটেলে সব কাজ করে থুয়েছি, তাহলে এখন আমি চলে যাই। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে তুমি এখন আসতে পারো। তাহলে ঠিক আছে ভাই, আসি। আসসালামু আলাইকুম। ভাই চলেন তো ছেলেটারে ফলো করি, কোথায় যায়। আচ্ছা ঠিক আছে, চলো। এই যে ভাই, একটু শুনেন, একটু কথা ছিল আপনার সাথে। জি ভাই বলেন। স্যার আপনি বলেন। ভাই আপনাকে আমি যে কথা বলতে চাইছিলাম, হোটেলে আপনার সব কথাগুলো আমরা দুইজন শুনলাম। আর আপনাকে দেখে মনে হইতেছে আপনি একজন অনেক শিক্ষিত মানুষ। আমি বুঝতে পারছি আপনি যে কোনো পরিস্থিতির শিকার হয়ে এই কাজগুলো করছেন। আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, আপনি কি সেই প্রশ্নের উত্তরগুলো দিবেন? না না স্যার, আমি কিছু মনে করব না, আপনি প্রশ্ন করেন। ভাই আমার মনে হইতাছে আপনি মনে হয় গ্রাম থেকে আসছেন। এখানে কার কাছে আসছেন? শহরে কি আপনার কোনো আত্মীয় স্বজন আছে? না স্যার, ঢাকার শহর আত্মীয় স্বজন এবং পরিচিত কেউ নাই আমার। কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। আমার মা এবং ছোট বোন ছাড়া পৃথিবীতে কেউ নাই আমার। আমার মা বোনের পাশে থাকার মতো আমি ছাড়া আর কেউ নাই আর। তাই আমি কাজের সন্ধানে ঢাকা শহর আসছি। আচ্ছা ভাই, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? স্যার আমি মাস্টার্স কমপ্লিট করছি। ভাই আমি আপনাকে একটা কথা বলি, সরকার গ্রুপ ইন্ডাস্ট্রি আপনি চিনেন? সরকার গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক আমাদের সোহেল স্যার। এই ঢাকা শহর আমার অনেকগুলো ফ্যাক্টরি আছে। আমি যদি আপনাকে একটা চাকরি দিই, আপনি কি সেই চাকরিটা করবেন? সত্যি বলতেছেন স্যার? আপনি কি আসলে আমাকে চাকরি দিবেন? হ্যাঁ, আমি সত্যিই বলতেছি। আপনার ভিতরে যে সততা আছে, সেই সততা আমাকে মুগ্ধ করছে। এই বিপদে আপনাকে আমি সাহায্য করতে চাই।
আর আপনার এই বিপদে আমি আপনার পাশে থাকতে চাই। আপনি কি আমার কোম্পানিতে চাকরি করতে রাজি আছেন? জি স্যার, আমি চাকরি করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাদের সাথে চলেন। আমাদের দেশে শিক্ষার হার বেশি হলে হবে কি, কিন্তু চাকরির হারটা খুবই কম, যার কারণে উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলেরা কেউ বা বেকার ঘুরতাছে, কেউ বা চাকরির খোঁজে ছুটতাছে। চলুন আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই। ধন্যবাদ সবাইকে।